আজকের রেসিপি মটন করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিচ্ছি, আলু 4টে নিচ্ছি। আলু 4টে টুকরো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখবো আলুগুলোকে। একটা একটা করে তুলে নিলাম। দিয়ে কড়াই দেবো ডালচিনি, গোলমরিচ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে আমরা ভাজবো। ভালোভাবে পেঁয়াজটা ভেজে হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দেব আদা রসুন পেস্ট। মশলা গন্ধটা যেমন নাম ধরে ভালো করে ভাজবো এটাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দেবো টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষবো। মশলা যেরকম গন্ধটা মরে যায়। মশলা কষা হয়ে গেছে। এবার মটনকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, নুন লঙ্কা দই দিয়ে মটনটাকে কষে সিদ্ধ করে রেখেছিলাম। এবার মশলা কষা হয়ে গেছে, মটনটা দিয়ে দিলাম। ওটা দিয়ে কষবো, ভালোভাবে কষবো মটনটাকে। একটু মটনটা জল মরে গেলে এর মধ্যে আমরা দেবো আলু। এরপর টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে কষবো ভালোভাবে। যতক্ষণ মটনটা কষলে মটনটাকে যখন জল বেরোয়, জলটা শুকিয়ে গেলে তেল বেরোলে তখন আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। মটনটা খুব সুস্বাদু হবে। ভাতের সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন। খুব সুন্দর লাগবে। খুব ছোট্ট ঘরোয়া উপায়। আজকের রেসিপি মটন করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিচ্ছি, আলু 4টে নিচ্ছি। আলু 4টে টুকরো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখবো আলুগুলোকে। একটা একটা করে তুলে নিলাম। দিয়ে কড়াই দেবো ডালচিনি, গোলমরিচ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে আমরা ভাজবো।